হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর যেহেতু আমরা প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই যে দেখো, এই মন্দিরটায় আমরা চলে এলাম। আর এই মন্দিরটায় না আমি অনেক দিন ধরে আসবো খুব ভাবছিলাম, আমার আসার খুব ইচ্ছা ছিল। অনেক দিন ধরে আসবো করে আসা হয়নি, আর ফাইনালি আজকে চলে এসেছি। আর এই মন্দিরটায় আসতে না আমার খুব প্রবলেম হয়েছে আমাদের, কারণ আমরা বাইক করে এসেছি, আর বাইক করে ম্যাপ দেখে দেখে এসেছি, তো তাই জন্য গলি গালা দিয়ে আসতে হয়েছে। তো যারা বাসে করে আসবে তাদের কোনো প্রবলেম নেই, কারণ হাওড়া ব্রিজ আছে, ওখান থেকে যে কোনো বাস ধরলেই তোমরা এই মন্দিরটা নয়া মন্দির বলবে, চলে আসতে পারবে। আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়ছিলাম। আর মন্দিরটার আশেপাশে খুব মানে গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর এই মন্দিরটা না সকালবেলা যদি কেউ আসতে চাও, তো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। তোমরা এখানে পুজোও দিতে পারো। আর হচ্ছে যে কি, আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম, তো আমরা 4টে থেকে 8টা অবধি কি 9টা অবধি এরকম খোলা থাকে। তো তোমরা এই দুটো টাইমের মধ্যে যেতে পারো। খুব ভালো জায়গা, খুব ভালো পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে। আর আমরা যখন গেছিলাম তখন শিব মন্দিরে পুজো হচ্ছিল বিকেল টাইমটা, যে টাইমটা আমরা গেছিলাম। আর এই যে দেখো, ভিউটা খুব সুন্দর, পাশে কিন্তু গঙ্গা। আর এখানে ওইদিকে ওই সাইডটা তোমরা দেখতে পাবে যে খুব সুন্দর করে একটা সাজানো আছে, শিব দুর্গা মানে ইয়ে টাইপের। তো আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। এটার নাম হচ্ছে নয়া মন্দির। এই যে এটা হচ্ছে 51 ফুট শিব ঠাকুর। তো এটাই হচ্ছে মানে সবথেকে বড় আকর্ষণীয় জিনিস, মানে আকর্ষণীয়। আর এটা হচ্ছে মানে খুব সুন্দর করে, এই যেটা বললাম, দূর দিয়ে যেটা সুন্দর লাগছিলো, কাছ দিয়ে আরও সুন্দর লাগছে। আর এর ভেতরে একটা রহস্যময় জিনিস আছে, যেটা ঢুকলেই দেখতে পাবে। আর সেটা হলো 12টা শিবলিঙ্গ। তোমরা যারা আমরা শিবলিঙ্গ এক রকম কি 2 রকম 3 রকম দেখেছি, 12 রকমের তো সবাই দেখি না। তো এখানে গেলে তোমরা 12 রকমের শিবলিঙ্গ দেখতে পাবে, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তো আমার তো খুব ভাল লেগেছে, মানে এরকম একটা মন্দির আমাদের কলকাতার মধ্যেই আছে, তো আমরা জানতাম না। তো চলো ভাই, কেমন লাগলো আমায় কমেন্টে জানিও।